আসসালামু আলাইকুম। আজকে ঝটপট একটা প্যানকেক বানাবো। এখানে 3টে ছোট সাইজের কলা কেটে নিয়েছি, স্লাইস করে নিয়েছি, আর একটা ডিম দিয়েছি, আর দিব এখন ময়দা, আর দিয়ে দিলাম একটু লবণ। এখন ব্লেন্ড করে নিব। আর একটা ডিম দিয়ে দিলাম, আর একটু চিনি দিতে হবে কারণ কলাটা খুব একটা মিষ্টি না। আর একটু ময়দা দিয়ে দিচ্ছি। সাথে অ্যাড করছি একটু দুধ, এটা ব্লক করা দুধ। এখন সবগুলো উপকরণ আবার ব্লেন্ড করে নেব। তার মানে 2টো ডিম, 3টে কলা, ময়দা, চিনি, একটু লবণ, সব মিলিয়ে আবার ব্লেন্ড করছি। সব কিছু ব্লেন্ড করা হয়ে গেছে। ঘনত্বটা এরকম হয়েছে, একদম ঘনও না পাতলাও না। এখন জাস্ট ননস্টিক ফ্রাই প্যানে দিয়ে ভেজে নেব। একটু তেল দিয়ে সিলিকন ব্রাশ দিয়ে ফ্রাই প্যানে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এটা সয়াবিন তেল, একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। এরকম একটা সিলিকনের ব্রাশ দিয়ে অয়েল ব্রাশ করলে ভালো হয়। গোল গোল শেপ করে দিয়ে দিচ্ছি। এক সাইড হয়ে গেলে সুন্দর। এগুলো সাধারণত ডুবো তেলে ভাজে না, এটাকে অয়েল ব্রাশ করে তারপরে ভাজতে হয়। ননস্টিক ফ্রাই প্যানে হলে সুবিধা হয় যে লাগে না। হালকা একটু ব্রাউন শেপ করে ভেজে নিতে হবে। সামান্য একটু বেকিং পাউডার দিলে ফুলে উঠতে বেশি। খুবই ইজি, বেশি সময় লাগে না, ঝটপট তৈরি করা নেওয়া যায়। আবারও হালকা একটু তেল দিয়ে ব্রাশ দিয়ে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। এরপর আবার দিয়ে দিচ্ছি। একটু ব্রাউন শেপ করে দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। এখন উল্টে দিচ্ছি। ননস্টিক ফ্রাই প্যানে এই সুবিধা। আবার একটু ঢেকে দিচ্ছি। ছোট
চুলার জাল কিন্তু মিডিয়াম লো আছে। চুলার আঁচটা আমি এই মুহূর্তে হাই হিটে করে দিচ্ছি। ননস্টিক ফ্রাই প্যানে এটা সুবিধা, এই যে একটু লাগছে না নিচে। হালকা ব্রাউন শেপ হয়ে গেছে, এখন তুলে ফেলবো। হয়ে গেল আমার ঝটপট প্যানকেক। হোমমেড প্যানকেক ঝটপট তৈরি করে নিলাম 10 মিনিটের মধ্যে।